তো আজ ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিব ডেটা আর ইনফরমেশন এ দুটোর মধ্যে পার্থক্য কি। আসলে ডেটাও হচ্ছে এক ধরনের ইনফরমেশন। ডেটা হচ্ছে আনঅর্গানাইজড ইনফরমেশন, যেটা সাজানো না গোছানো না, আর যখন সেটা সাজানো গোছানো হয় তখন সেটাকে বলা হয় অর্গানাইজড ইনফরমেশন। এখন এই যে আমরা যখন ডেটা সংগ্রহ করি কোনো এলাকা থেকে, সাপোজ আমরা একটা এলাকার কত লোক আছে, বাবার নাম, মায়ের নাম, বয়স সবকিছু সংগ্রহ করতে চাচ্ছি, যখন আমরা প্রাথমিকভাবে সবকিছু সংগ্রহ করি সেগুলো হচ্ছে ডেটা। কিন্তু সেগুলো যখন আমরা সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে অর্গানাইজড করি যাকে বলা হয়, তখন তাকে বলা হয় কি ইনফরমেশন, এবং আমরা সেই ইনফরমেশন বিভিন্ন কাজে লাগাতে পারি। তো যখন আমরা এই ধরনের ডেটা সংগ্রহ করি তখন যদি আমরা লক্ষ্য করি কোন কোন ধরনের ডেটা আসতে পারে, প্রথমত নাম্বার আসতে পারে, যে বয়স কত, ইনকাম কত, এগুলো কি নম্বরের মধ্যে আসতে পারে। বিভিন্ন ধরনের টেক্সট আসতে পারে, বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি, সবকিছু এগুলো হচ্ছে টেক্সট। এই ধরনের টেক্সটও আসতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের উপাত্ত বা ডেটা, এগুলোই হচ্ছে কি টাইপস, ডেটার টাইপস। তো জাভাস্ক্রিপ্টেও ঠিক একইভাবে বিষয়টা কাজ করে। জাভাস্ক্রিপ্টও বিভিন্ন ধরনের তথ্য নিয়ে কাজ করে। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও এই ডেটাগুলোকে বিভিন্ন নামে ডিফাইন করা হয়ে থাকে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার বা সংখ্যা এবং স্ট্রিং। আরও বেশ কয়েকটা ভাগ আছে, আমরা প্রত্যেকটাই একটা একটা করে দেখব। তো আশা করি ডেটা টাইপস বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন W3 স্কুলসে চলে যাই তখন আমরা প্রথমেই একটা জিনিস দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রে যে কি লেখা থাকে, যে জাভাস্ক্রিপ্টে 8 ধরনের ডেটা আছে এবং 7টা হচ্ছে প্রিমিটিভ ডেটা আর একটা হচ্ছে অবজেক্ট ডেটা টাইপ। তো এই প্রিমিটিভ ডেটা বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, আমি বোঝার সুবিধার জন্য এখানে আগে থেকে নোট করে রেখেছি যে প্রিমিটিভ ডেটা বলতে আসলে কি বোঝায় এবং নন প্রিমিটিভ ডেটা বলতে আসলে কি বোঝায়। প্রিমিটিভ ডেটা টাইপসটা মূলত হচ্ছে কি দে আর প্রিডিফাইন্ড, তাদেরকে পূর্ব থেকেই জাভাস্ক্রিপ্টে প্রিডিফাইন করে দেওয়া হয়েছে, অর্থাৎ বলে দেওয়া হয়েছে যে এই ডেটা টাইপ হবে। এরপরে আছে কি হ্যাভ আ ফিক্সড সাইজ, তাদের একটা নির্দিষ্ট সাইজ আছে, এবং রিপ্রেজেন্টস ইন্ডিভিজুয়াল ভ্যালুস, তারা কি রিপ্রেজেন্ট করে, তাদের ইন্ডিভিজুয়াল ভ্যালুস, নিজস্ব যে ভ্যালু সেটা তারা রিপ্রেজেন্ট করে। আর যদি নন প্রিমিটিভের কথা বলি, এই প্রিমিটিভের বাইরে যেগুলো আছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট থেকে যেগুলো ডিফাইন করা নাই, প্রিডিফাইন করা নাই, তার সবই হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। আর যদি খুব বেশি বিস্তারিতভাবে জানতে চাই তবে আমরা সংজ্ঞাটি দেখে নিতে পারি এবং আমরা গুগল করেও আরও অনেক বিস্তারিতভাবে জেনে নিতে পারি। তো আশা করি প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ বিষয়টা সম্পর্কে হালকা একটু ধারণা পেয়েছেন। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাউ মেনি টাইপস অফ ডেটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্যান হোল্ড, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলে কয় ধরনের ডেটা আছে। তো আমি প্রথমেই বলে ফেলেছি, আমরা যদি তারপরও এই লিস্টটা একটু দেখি, এখানে কি বলা হয়েছে, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্যান হোল্ড 8 টাইপস অফ ডেটা। আমি এই লিস্টটা W3 স্কুলস থেকে নিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। একটা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কয় ধরনের ডেটা নিতে পারে, সে 8 ধরনের ডেটা নিতে পারে বা হোল্ড করতে পারে, এবং এর মধ্যে 7টা হচ্ছে কি প্রিমিটিভ ডেটা আর একটা হচ্ছে অবজেক্ট ডেটা টাইপ। তো আজকে আমরা মূলত যে টাইপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস। অবজেক্ট ডেটা টাইপস নিয়ে আমরা আলোচনা করব না, কারণ অবজেক্ট ডেটা টাইপ সম্পর্কে আমাদের জানতে হলে অবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এই বিষয়টা আমরা পরবর্তীতে জানবো। প্রিমিটিভ ডেটা টাইপসের মধ্যে কি কি আছে, আবার দুটি ভাগ আছে, একটা হচ্ছে নিউমেরিক টাইপ আর একটা হচ্ছে নন নিউমেরিক টাইপ। নিউমেরিক মানে কি সংখ্যা, যেটা সাংখ্যিক আমরা বলতে পারি, আর নন নিউমেরিক মানে কি যেটা সংখ্যা না, এরকম। তো এই দুইটা ভাগে মূলত ভাগ করা হয়েছে। আমরা যখন কোনো এলাকা থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করি তখন আমরা এই দুইটি ভাগেই বেসিক্যালি ভাগ করে থাকি। সংখ্যার মধ্যে আবার দুটি ভাগ আছে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে বিগ ইন্ট। নাম্বার কি, স্বাভাবিকভাবে আমরা যে সংখ্যা বলি সেটাই নাম্বার। আর বিগ ইন্ট কি, বিগ ইন্টও হচ্ছে এক ধরনের নাম্বার, তবে বিগ ইন্ট মানে হচ্ছে বিগ ইন্টেজার। ইন্টেজার মানে কি, ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। প্রিমিটিভ ডেটা টাইপস আবার প্রধানত দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে নিউমেরিক টাইপ আর একটা হচ্ছে নন নিউমেরিক টাইপ। আমরা যখন কোনো এলাকা থেকে কোনো তথ্য কালেক্ট করি তখন সেখানে দুই ধরনের প্রধান ভাগ দেখা যায়, একটা হচ্ছে কি সংখ্যায় প্রকাশ করা একটা ডেটা টাইপস থাকে, আর একটা হচ্ছে কি যেটা সংখ্যায় না, যেটা টেক্সট আকারে লেখা হয়ে থাকে। তো এই সংখ্যায় যেটা প্রকাশ করা হয়ে থাকে সেটা হচ্ছে কি নিউমেরিক টাইপ, আর যেটা সংখ্যায় না সেটা হচ্ছে নন নিউমেরিক টাইপ। তো সংখ্যায় যেটা প্রকাশ করা হয়ে থাকে সেটা আবার জাভাস্ক্রিপ্টে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে বিগ ইন্ট। তো নাম্বার কি, নাম্বার হচ্ছে সংখ্যা, এটা আমরা সকলেই জানি, 1 2 3 4, কিংবা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, জিরো হতে পারে, বিভিন্ন ধরনের সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে। আর একটা আছে কি বিগ ইন্ট। বিগ ইন্টও হচ্ছে মূলত এক ধরনের সংখ্যা। বিগ ইন্ট মানে কি বিগ ইন্টেজার। ইন্টেজার মানে কি পূর্ণ সংখ্যা। আমরা ম্যাথে যখন করেছি পূর্ণ সংখ্যা কাকে বলা হয়, 1 2 3 4, কিংবা 0, কিংবা -1 -2 -3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের যাদের ধারণা নেই, আমরা সংখ্যা রেখাটা ভালো করে দেখে আসবো। এখানে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে যেহেতু আমরা নাম্বার নামে একটা ডেটা টাইপ ডিফাইন করেই নিয়েছি তাহলে বিগ ইন্টের দরকার কি।
কারণটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ইন্টিজার টাইপ যত ভ্যালু আছে সেটার একটা ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে। অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টে যদি কোনো ইন্টিজার ব্যবহার করতে চাই স্বাভাবিকভাবে, তখন আমরা একটা ম্যাক্সিমাম সাইজ নিতে পারবো, তার উপরে নিতে পারবো না। সেই সাইজটা কি আমি যদি দেখি, এখানে আমি নোটে লিখে রেখেছি যে ম্যাক্সিমাম সেভ ইন্টিজার 7,199,254,740,991। তো অনেক বড় একটা সংখ্যা। যদি এর বাইরেও কোনো সংখ্যার দরকার হয়, মানে এর থেকেও বড় এরকম যদি কোনো সংখ্যার দরকার হয়, তখন আমরা মূলত কি ব্যবহার করব? তখন মূলত আমরা ব্যবহার করব বিগ ইন্ট ডেটা টাইপস। তো নিউমেরিক টাইপের ভিতরে আমাদের আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টে নাম্বার যে লেখা হয়, আমরা যে নাম্বারই লিখি না কেন, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ডেসিমালে কনভার্ট করে নেয়। ডেসিমাল মানে কি, দশমিক সংখ্যায় কনভার্ট করে নেয়। আমরা যদি লিখি 1, যেটি একটি ইন্টিজার সংখ্যা, বাট জাভাস্ক্রিপ্ট ওটা কিভাবে স্টোর করতে পারে? 1.0, যেটা দ্বারাও 1 বোঝায়, বাট সে নিজে ডেসিমালে রূপান্তর করে নিচ্ছে। অর্থাৎ আমরা যে সংখ্যাই বসাই না কেন, জাভাস্ক্রিপ্ট সেটা নিজের মধ্যে ডেসিমাল হিসেবে স্টোর করে। এরপরে যদি আমরা আসি নন নিউমেরিক টাইপ, এর মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রিং, তারপরে আছে বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল। আমরা প্রত্যেকটা জিনিসই খুবই বিস্তারিতভাবে দেখব, তবে তার আগে আমরা যদি আমাদের পরবর্তী ধাপে কি আছে সেটা যদি একটু দেখে নেই। এরপরে আছে 4 নম্বর, দ্য টাইপ অফ অপারেটর। টাইপ অফ অপারেটর কি, আমি পাশেই নোট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যে টাইপ অফ অপারেটর বলতে আসলে কি বোঝায়। এখানে কি লেখা আছে? ইউ ক্যান ইউজ দ্য জাভাস্ক্রিপ্ট টাইপ অফ অপারেটর টু ফাইন্ড দ্য টাইপ অফ জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন সেই ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডেটা স্টোর করি, সেই ডেটাটা আসলে কোন ধরনের, সেটা কি স্ট্রিং, সেটা কি নাম্বার, সেটা কি বুলিয়ান না কি, সেই জিনিসটা আমরা কিসের মাধ্যমে যাচাই বাছাই করতে পারবো? টাইপ অফ অপারেটরের মাধ্যমে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের কোড এডিটরে। আমি কোড এডিটরে চলে যাচ্ছি এবং এটা আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল রেকর্ড দেখাচ্ছে, অর্থাৎ আমরা শুধু বডির মধ্যে একটা পি এলিমেন্ট নেওয়া আছে এবং পি এলিমেন্টের মধ্যে টোটাল রেকর্ডস লেখা আছে, সেই জিনিসটাই এখানে শো করছে। তো আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। আমি বোঝার সুবিধার জন্য আমি যেসব এক্সাম্পল নিয়েছি সেগুলো আমি নোট করে রেখেছি, আমি সাইডে সেটা শো করে নিচ্ছি। প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব, সাপোজ লেট এক্স, এবং ভেরিয়েবলের আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 5, এবং আমরা এটা সেভ করে নিচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটে কিছুই দেখতে পাচ্ছি না চেঞ্জ। তো জিনিসটা শো করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং কোন আইডির মাধ্যমে আমরা ধরবো? এই ডেমো আইডির মাধ্যমে পিকে ধরবো এবং পিকে আমরা পরিবর্তন করে শো করাবো। আমি এই জিনিসটা দিয়ে বারবার প্র্যাকটিস করাচ্ছি এই কারণে, যাতে এই জিনিসটা আপনাদের আয়ত্তে চলে আসে। না হলে আমরা কনসোল দিয়েও খুব ইজিলি শো করাতে পারতাম, কিংবা আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়েও করতে পারতাম, বাট আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমেই মূলত শো করাচ্ছি। শেষে অবশ্যই ডট ইনার HTML লিখতে হবে, এবং ইকুয়াল দিয়ে আমরা কি শো করাতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলটা শো করাতে। তো আমরা এখানে ভেরিয়েবলটা লিখে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে এখানে 5 দেখাচ্ছে। আশা করি এইটুকু সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন নেই, কারণ আপনারা পূর্বের লেকচারগুলো দেখে নিয়েছেন। এখন আমরা আমাদের মেইন কাজে চলে যাব, যে আমরা জানতে চাচ্ছি আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এখানে x, সেই ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা আছে এখানে, সেই ডেটাটা কি নাম্বার নাকি স্ট্রিং নাকি অন্য কোনো ডেটা টাইপ, সেই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। আমরা সিম্পলি কি করব, আমরা জাস্ট এই x এর আগে একটা অপারেটর টাইপ করে দিব, সেটি হচ্ছে কি টাইপ অফ, এবং একটা স্পেস দিয়ে দেব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। আমরা কি দেখতে পাচ্ছি? নাম্বার। আমি যদি এখানে সাপোজ লিখি ডেভমেন্ট এবং আমি যদি সেভ করি, তখন কি দেখতে পাচ্ছি? স্ট্রিং। অর্থাৎ আমরা এই যে ডেটাটা নিয়েছি সেই ডেটাটা হচ্ছে কি একটা স্ট্রিং ডেটা। এবার দেখা যাক যে স্ট্রিংটা আসলে কি। স্ট্রিং হচ্ছে কি মূলত কিছু টেক্সটের সমষ্টি, এবং সেটা অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হয়। সেটা ডাবল কোটেশন হতে পারে অথবা সিঙ্গেল কোটেশন হতে পারে। এখন আমি সাপোজ আমি ডাবল কোটেশনের মধ্যে লিখছি ডেভমেন্ট, সেভ করে নিচ্ছি, ঠিকঠাকভাবে কাজ করছে। এখন যদি আমি এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখি তখন কি হবে? ডেভমেন্ট, সেভ করে নিচ্ছি, এটাও ঠিকঠাকভাবে কাজ করছে। এখানে যদি এরকম থাকে সাপোজ হিজ ডেভমেন্ট, এবং যখন আমরা হিজকে সংক্ষেপে লিখি তখন কি করি? এখানে আরেকটা কোটেশন দেই, সিঙ্গেল কোটেশন। এখন কি দেখাচ্ছে? এখন যদি আমরা এটা সেভ করি তখন আমাদের কোড কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ আমরা ভিতরেও একটি সিঙ্গেল কোটেশন নিয়েছি এবং বাইরেও সিঙ্গেল কোটেশন নিয়েছি। যদি এরকম পরিস্থিতি হয় তখন আমরা কি করব? তখন আমরা ভিতরে যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি তখন আমরা বাইরে ডাবল কোটেশন ইউজ করব, আবার ভিতরে যদি ডাবল কোটেশন ইউজ করি বাইরে সিঙ্গেল
সিঙ্গেল কোটেশন ইউজ করব। আমি এখানে যদি দিয়ে দেই ডাবল কোটেশন এবং এখানেও দিয়ে দিচ্ছি ডাবল কোটেশন। এবার যদি আমরা এটা সেভ করি, এখন কিন্তু কাজ করছে। হিজ স্টেটমেন্ট তো হয় না, হিজ ফ্রম ডেভমেন্ট। সেভ করে নিচ্ছি, ঠিকঠাক ভাবে কাজ করছে। তো এইভাবে আমরা সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের মধ্যে আমরা স্ট্রিং লিখতে পারি। এখন এমন যদি পরিস্থিতি হয় যে আমাদের একটা লাইনের মধ্যে সিঙ্গেল কোটেশনও লাগছে, ডাবল কোটেশনও লাগছে, সবকিছুই লাগছে, তখন আমরা আসলে কিভাবে সেই জিনিসটাকে শো করাতে পারি? তখন আমরা কি করব, এখানে ব্যাকটিক্স নিয়ে নেব। সাপোজ আমি এখানে আরো একটা জিনিস লিখতে চাচ্ছি, হিজ ফ্রম ডেভমেন্ট, এর সাথে আরো একটু যোগ করতে যাচ্ছি অ্যান্ড হিজ নেম ইজ ডেভ। তো এখন আমরা এই একটা ভেরিয়েবলের মধ্যে এখানে ডাবল কোটেশন আছে এবং আরো টেক্সট আছে, তখন আমরা কি করব? তখন তো আমরা আরেকটা ডাবল কোটেশন এখানে যদি এনে দেখি কি হয়, দেখি ডাবল কোটেশন আনলাম, আরেকটা দিলাম এবং সেভ করে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিছুই কাজ করছে না ঠিকঠাক ভাবে। তো এখন আমরা কি করতে পারি এই প্রবলেমটার? আমরা আসলে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে জাস্ট আমরা এখানে কি ইউজ করব, এখানে ডাবল কোটেশন ইউজ করব না। ভিতরে যেহেতু আমরা অলরেডি ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন সবই ইউজ করেছি, তো আমরা এখানে জাস্ট একটা ব্যাকটিক্স ইউজ করব। একটা ব্যাকটিক্স দিয়ে দেব এবং এর মধ্যে শেষে আরেকটা ব্যাকটিক্স দিয়ে দেব এবং এরপরে যদি আমরা এটা সেভ করি, আমরা দেখতে পাচ্ছি কি এখানে ডাবল কোটেশনও ঠিকঠাক ভাবে কাজ করছে এবং সিঙ্গেল কোটেশনও ঠিকঠাক ভাবে কাজ করছে। হিজ ফ্রম ডেভমেন্ট এন্ড হিজ নেম ইজ ডেভ। এখন আমরা আরেকটু সমস্যা দেখব। সাপোজ আমি এসব কেটে দিচ্ছি, আমি চাচ্ছি কি স্ট্রিং এর মধ্যে লিখতে হি ইজ 24 ইয়ার্স ওল্ড, লেখাটা লিখতে চাচ্ছি। এখন এটা আমি সেভ করে নিচ্ছি। এটা আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি হি ইজ 24 ইয়ার্স ওল্ড। এখানেও কিন্তু আমরা একটা সংখ্যা ব্যবহার করেছি, বাট সেই সংখ্যাটাকে এখানে একটা টেক্সট হিসেবেই দেখাচ্ছে। অর্থাৎ আমরা যখন কোটেশনের মধ্যে কিংবা ব্যাকটিক্সের মধ্যে কোনো সংখ্যা এভাবে লিখি, নর্মালি লিখে যাই, তখন সেটাও আসলে হয়ে যায় কি একটা স্ট্রিং। আমরা যদি এটা টাইপ চেক করে দেখি, সেটাও দেখতে পারি। সাপোজ আমি কেটে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং এর মধ্যে 5 এবং সেভ করে নিচ্ছি। 5 এখানে দেখতে পাচ্ছি, বাট আমরা যদি এটা টাইপটা চেক করতে চাই যে এটা আসলে স্ট্রিং নাকি নাম্বার, তো কি করব, টাইপ অফ, সেভ করে নিচ্ছি এবং এটা কি দেখাচ্ছে, স্ট্রিং। যখন আমি এখান থেকে কোটেশনটা কেটে দিব এবং সেভ করে নিচ্ছি, তখন কি দেখাচ্ছে, নাম্বার। অর্থাৎ আমরা যদি এটা স্ট্রিং এর মধ্যে লিখি, তাহলে আমরা পরবর্তীতে যত ক্যালকুলেশন করতে যাব সেটা স্ট্রিং আকারেই শো হবে। কিন্তু যখন আমরা এটা নাম্বার হিসাবে লিখবো, অর্থাৎ কোটেশনের মধ্যে লিখবো না, তখন সেই সংখ্যাটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো। তো আশা করি স্ট্রিং এবং নাম্বার সম্পর্কে আপনাদের ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আমরা যাই, যে আমি নোট থেকে দেখছি স্ট্রিং নাম্বার আমাদের কমপ্লিট হয়েছে। তো স্ট্রিং নাম্বার দেন হচ্ছে গিয়া কি নাম্বারের পরে আমরা যদি দেখি, তো এরপরে আছে কি বিগিন কি, সে জিনিসটা আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি যে জাভাস্ক্রিপ্ট একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত ইন্টিজার ভ্যালু সে সেফলি স্টোর করতে পারে। এর বাইরে যদি কোনো সংখ্যা আমরা নিতে চাই, তখন আমরা বিগিনটা ইউজ করব। তো আপাতত বিগিন নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, যেহেতু বিগিনার পর্যায়ে আছি আমরা। এরপরে হচ্ছে কি